ভারত বাংলাদেশ সীমান্তে আবারও শুরু হয়েছে উত্তেজনা। দিনাজপুর সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতের বিএসএফ। তার পাল্টা জবাবে ভারতের দুই নাগরিককে ধরে নিয়ে আসে বাংলাদেশি কৃষকরা। এ নিয়ে সীমান্ত এলাকায় চলছে চরম উত্তেজনা। এমন উত্তেজনা নিরসনে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। কোথাও শান্তির দেখা নেই। নরেন্দ্র মোদীরা যেদিকেই তাকায় সেদিকেই এখন সাগর শুকায়। তৃষ্ণায় পানি না পেয়ে ছটফট করে দিল্লি। নয়াদিল্লিতে নতুন সুর তুলেও আর লাভ নেই। একে একে মোদী রাজ্যের সব তাল লয় কেটে যাচ্ছে। ধুন হারিয়ে খুন হচ্ছে গদি মিডিয়া। মোদীরা আসমানে গুলিটা ছুড়ে বাহাদুরের ভান করে, তবে সিধা গুলিটা এসে ওপর থেকে পড়ছে তাদেরই মাথায়। নয়াদিল্লি খিল্লি করেও আর পাত্তা পাচ্ছে না, কেউ তাদের আর ধরছে না গোনায়। শুদ্ধ হিন্দু রাষ্ট্রের স্বপ্নে বিভোর মোদী অমিত শাহদের শুধু কেটে যাচ্ছে। তারা কোনো মতেই বুঝতে পারছে না আসল নাটাইটা আসলে কাদের হাতে, কে খেলছে আসল খেলা। মাস্টার পরিকল্পনার পরই উড়ে গেছে বহুদূর। কল্পনার করাঘাত এখন দুঃস্বপ্ন হয়ে ফিরছে দিল্লিতে। পিয়াসে ভোগা দিল্লির পাপিয়া এখন বড্ড নিরাশ। কোথাও এখন কিচ্ছুটি নেই। হাহাকার কেবল ভর করে তাদের চোখের তারায়। ডক্টর ইউনূসকে বক্তব্য পরিষ্কার করতে হবে। 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না, সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে। এবার ভারতও শেষ রক্ষা হচ্ছে না বাংলাদেশের কাছে। বাংলাদেশের কাছেও ভারত এবার পরাজয় মানতে হবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভারতের যে বিএসএফগুলো আছে তারা কিন্তু বাংলাদেশে বিডিআরের কাছে পা ধরে মাপ চাচ্ছে। এখন আবার ভারত আর বাংলাদেশের সীমান্তে রণক্ষেত্র শুরু হতে যাচ্ছে। এদিকে এনাতুল্লাহ আব্বাসী হুজুর এমন কিছু মন্তব্য করেছেন, ভারত কিন্তু এখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যে আলেমগুলা বিগত 14 থেকে 15 বছর কথা বলতে পারেনি, স্বাধীনতা পায়নি, এখন কিন্তু মাফিয়া সরকার খুনি শেখ হাসিনা চলে যাওয়ার পর সমস্ত আলেমরা, সমস্ত বাংলাদেশের জনগণ, সমস্ত বাংলাদেশের সাধারণ জনগণ সবাই মুখ খুলে বুক ফুলে কথা বলতে পারছে। এটাই হচ্ছে স্বাধীন বাংলাদেশ। তো দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি থাকছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। এমন উত্তেজনা নিরসনে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। জানা গেছে, সীমান্ত এলাকায় বাংলাদেশের ভূখণ্ডে ধান কাটছিলেন 10 বাংলাদেশি কৃষক। এক পর্যায়ে তারা ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা ধাওয়া দিয়ে এনামুল ও মাসুদ নামে 2 কৃষককে আটক করে ভারতের ভূখণ্ডে নিয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাংলাদেশি গ্রামবাসীরা সীমান্ত এলাকায় কৃষিকাজ করতে আসা 2 ভারতীয় নাগরিককে ধরে বিজিবির কাছে হস্তান্তর করে। এটির সমাধানে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। পরে সীমান্তে পতাকা বৈঠকের পর 2 ভারতীয় নাগরিককে ফেরত নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে বিএসএফ এর 2 সদস্য মাপ চেয়েছেন এমন এক ভিডিও পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক। তবে সিধা গুলিটা এসে ওপর থেকে পড়ছে তাদেরই মাথায়। নয়াদিল্লি খিল্লি করেও আর পাত্তা পাচ্ছে না, কেউ তাদের আর ধরছে না গোনায়। শুদ্ধ হিন্দু রাষ্ট্রের স্বপ্নে বিভোর মোদী অমিত শাহদের শুধু কেটে যাচ্ছে। তারা কোনো মতেই বুঝতে পারছে না আসল নাটাইটা আসলে কাদের হাতে, কে খেলছে আসল খেলা। মাস্টার পরিকল্পনার পরই উড়ে গেছে বহুদূর। কল্পনার করাঘাত এখন দুঃস্বপ্ন হয়ে ফিরছে দিল্লিতে। পিয়াসে ভোগা দিল্লির পাপিয়া এখন বড্ড নিরাশ। কোথাও এখন কিচ্ছুটি নেই। হাহাকার কেবল ভর করে তাদের চোখের তারায়। হাসিনা হারানোর বেদনার ঘোর ভরসায় তারা শুনতে চাইছে চৈতি কোকিলের ডাক, কিন্তু ওয়েটিং ফর গড নাটকের মঞ্চায়নে নিরাশ তারা। গড তো আর আসে না, দিল্লির মুখও আর হাসে না। উল্টো বেরসিক সময়
ভারতকে তার যোগ্য পাওনা জুৎসই করে বুঝিয়ে দিচ্ছে। একে একে তল্পিতল্পা সব কেড়ে নিচ্ছে। সাহসের সৎকার করে দিল্লি কিনছে কেবল শঙ্কা আর ভয়। বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক ফিরছে দুঃস্বপ্ন হয়ে। বালাকোট মনে করাচ্ছে তাদের সামনে চরম দুঃসময়। এবার আরো এক পরাজয়ের সাক্ষী হলো ভারত। বাংলাদেশকে কাবু করতে গিয়ে উল্টো নাকানি চুবানি খেয়ে মোদির দেশের সীমান্ত রক্ষীরা। বিএসএফ বুঝতে পারছে হাড়ে হাড়ে ফুরিয়ে গেছে তাদের রাজত্ব। ঝংকার শূন্য ঝলসা ঘর, শরাব সুরায় আর জমবে না গানের আসর। বাংলাদেশ আর চলছে না কোনো দিল্লি তাবেদারদের জমিদারির প্রথায়। কেউ আর চলবে না দিল্লির ইশারায়। দূর থেকে তাই রিমোট কন্ট্রোল টিপে কোনো লাভ নেই, বরং হাতের আঙুলগুলোতেই বাড়বে ব্যথা। এবার বিএসএফ এর ইসরায়েল স্টাইলের আগ্রাসনকে লাল কার্ড দেখালো দিনাজপুর। ইটের জবাব দিল আস্ত পাথরে। আর তাতে থেতলে গেল বিএসএফ তথা ভারতের দাম্ভিক মুখ। দিনাজপুরের বিরলে ধর্মজৈন সীমান্তে ঘটনার শুরু। সেখানেই হলো দারুণ শেষ। দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। তবে বিরলবাসী ঘটালো এক বিরল ঘটনা। কথিত পতাকা বৈঠক, বিএসএফ এর মুখ পানে চেয়ে অপেক্ষা করার পুরনো রীতি সব যেন উল্টে দিল এই দেশের জনগণ। দুই বাংলাদেশির বদলে তারাও ধরে নিয়ে আসলো দুই ভারতীয়কে। এরপর শুরু হলো কাটাকুটি খেলা, যে খেলায় আসল গোলটা দিল বিজিবি। বিএসএফ সোজা বোল্ট। এরপর যা ঘটার তাই ঘটল। নতজানু বিএসএফ পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতায় দুই বাংলাদেশিকে সসম্মানে ফেরত দিল। গোমরা মুখে ফিরিয়ে নিল দুই ভারতীয়কে। শুক্রবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকার বৈঠক হয়। তাতেই চূড়ান্ত পরাজয় মেনে লেজ গুটায় ভারত। শুক্রবার দুপুর 12টার দিকে ধর্মজৈন এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। তারপরেই ফুঁসে ওঠে বিরলের মানুষ, তাদের সাথে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক দুই ভারতীয় কৃষককে ধরে আনা হয়। কাঙ্ক্ষিত মুহূর্তে জমে ওঠে নাটকের ক্লাইম্যাক্স। দুইয়ের বদলে দুই, ফুটবল ম্যাচের সমতা। গ্যালারিতে টান টান উত্তেজনা। অতিরিক্ত সময় গড়িয়ে টাই ব্রেকারে গড়ায় ম্যাচ। আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায়। আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে, এ সুযোগ আর দেওয়া হবে না। অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, ডক্টর ইউনূসকে বক্তব্য পরিষ্কার করতে হবে। 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি। সর্বপ্রথম সকল প্রকার শিরক, কুফর, রামবাম, নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামা কর্মীরা। সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে 5ই আগস্ট ছাত্র জনতা আগুন ধরিয়েছে।